আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো জানলা থেকে দেখতে পাচ্ছিলাম, এই যে দেখেন গাছে কত সুন্দর জামরুল ধরে আছে। তো এটা যদি খাওয়া না যায়, তার মতো কষ্টের কিন্তু আর পৃথিবীতে কিচ্ছু নেই, তাই না? তো এই যে এটা আমার পেছনের জানলা দিয়ে এই পরিবেশটা দেখা যায়, আর সব সময় এখানে অনেক বেশি পাখি ডাকতে থাকে, যেটা শুনতে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, পাখি দেখলে তো আর চলবে না। এই যে কাজ আছে হয়ে গেল আমার আবার নতুন করে সে একঘেয়েমি সংসার জীবন, রান্না বাড়া, খাওয়া দাওয়া, বাচ্চা সামলানো, ঘর গোছানো। তো এটাই তো মেয়েদের জীবন, কারণ বিয়ের পরে সংসার করাই লাগবে, আর সংসার করতে গেলে এই কাজগুলো তো না করলেই নয়। তো যাই হোক, এই যে অল্প কিছু আলু নিয়ে আসছিলাম, বাড়ি থেকে আসছি, ঘরে কোনো বাজারই তেমন করে ছিল না। এই যে পেঁয়াজ শেষ, অল্প কয়টা পেঁয়াজ আছে, রসুন শেষ, সবই শেষ। তো এই যে আমি অল্প করে কিছু পেঁয়াজ আর আলু নিয়ে আসলাম, আর রসুন যেগুলো আছে হয়ে যাবে। এটা বুঝছো? তোমাকে তো আলিফ লাইলার দত্তের মতো দেখাচ্ছে। জিভ দেখি হা করো তো। হ্যাঁ, এরকম করো। ও মাই গড। তো এই যে এদিকে আমি ডালটা সিদ্ধ বসিয়ে দিলাম, আর কড়াতে প্যান দিয়ে দিলাম, কারণ মাছ ভাজবো। বাড়ি থেকে মাছ নিয়ে আসছিলাম কিছু, এই যে এখানে পাঙ্গাস মাছটা বের করে নিয়েছি, কারণ এটা আমার বাচ্চারা খেতে অনেক পছন্দ করে। তো এই যে পাঙ্গাস মাছটাই আজকে রান্না করব আলু দিয়ে, বড়ি দিয়ে। টমেটো যেহেতু ছিল না ঘরে, তো টমেটো দিতে পারিনি। তারপরেও স্বাদ কিন্তু ভালোই হয়েছিল, খারাপ হয়নি। তো মাছগুলো ভাজা দিয়ে আমি এই যে আলুটা কেটে নিচ্ছি, এক হাত দিয়ে ফোন ধরে রেখেছি আর এক হাত দিয়ে আলুটা কাটছিলাম। তো এভাবে তো আর কাজ করে আগানো যায় না, তো আমি আলুটা কেটে নিই। মশলা করে নেব তরকারি রান্নার জন্য। তো এখানে আমি জিরা আর অল্প একটু সরিষা বেটে নেব, আর পেঁয়াজ আর রসুনটা ব্লেন্ডার করে নিয়েছি। অল্প মশলার জন্য সবসময় বড় ব্লেন্ডার বের করা হয় না, ছোটোটাতেই করি। আর ছোটোটার ভেতরে যেন এই যে সরিষা জিরা এগুলা ব্লেন্ড হতে চায় না, আস্তে আস্তে থেকে যায়। এই জন্য এগুলো আমি পাটাতেই বেটে নিচ্ছি। বাটা মশলার স্বাদ কিন্তু সবসময় বেশি হয় ব্লেন্ডারে করা মশলার থেকে। আমি মাঝে মাঝে পাটাতেও রসুন বেটে নিই, কিন্তু সবসময় ভালো লাগে না। আর যে পরিমাণে গরম পড়েছে, রান্নাঘরে তো থাকাই যাচ্ছে না, মনে হচ্ছে কখন এখান থেকে বের হব। তো মশলা বাটা শেষ। এই তো চুলাতে কড়াই বসিয়ে মাছ ভেজেছি যে তেলটা দিয়ে, সেটাই দিয়ে দিচ্ছি। বড়িগুলা ভেজে নেব। বড়িগুলা এবার বাড়ি থেকে নিয়ে আসছি, আগের বড়িও কিছু আছে, কিন্তু এবার এটা নতুন বড়ি, বাড়ি থেকে আসার সময় আম্মা দিয়ে দিয়েছিল। তো বড়িটা আমি একটু লাল লাল করেই ভেজে নেব, কারণ বড়ি লাল লাল করে না ভাজলে ভালো লাগে না।
আর পাশের চুলায় কিন্তু ডাল হচ্ছে। তো বড়িগুলো অলমোস্ট ভাজা শেষ, উঠিয়ে নেব। এই যে আমি ছোট ব্লেন্ডারে হচ্ছে পেঁয়াজ আর রসুনটা ব্লেন্ড করে নিয়েছি, তো এই তেলের মধ্যে সেটা দিয়ে দেব। রান্না তো কম বেশি আমরা সবাই করতে পারি, আমি কোনো রান্না শেখাচ্ছি না, আমি যেভাবে রান্না করি সেটাই জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি। তেল অল্প মনে হচ্ছিল, এই জন্য আরেকটু তেল দিয়ে দিলাম, তা না হলে মশলাটা পুড়ে যাবে। তো আলু দিয়ে মাছের ঝোল করার জন্য এই যে আমি আলুটা অনেক সুন্দর করে কষিয়ে নিলাম, আর এদিকে ডালটাও ফুটে গিয়েছে। আমি ডালটা ঘুটে পানি দিয়ে দিলাম, এখন বাগার দেওয়া লাগবে। তো এই যে ঝোলের পানি দিয়ে দিচ্ছি মাছের ঝোলে। পানিটা বলক আসলে মাছগুলা দিয়ে দেব, তার আগে বড়িগুলা দিয়ে দেব, কারণ এই বড়িগুলা সিদ্ধ হতে একটু টাইম লাগে, এই জন্য বড়িগুলো আগে থেকে দিয়ে দেব। তো এটা হতে থাক, এদিকে আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি, আর এই যে মাছের ঝোলের ফাইনাল লুক। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।